এইখানকার কলিজা ঝালমুড়িটা অনেক নাকি মজা হয়। পাশাপাশি এখানে নাকি ডিম ঝালমুড়িও পাওয়া যায়। আপনি মাত্র 40 টাকা হলে এখানকার ঝালমুড়িগুলো ট্রাই করতে পারবেন। প্রতিদিন এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এই কারণে আজকে আমি এখানকার ঝালমুড়ি ট্রাই করব। তো প্রথমেই মেসি পরিবহনকে ওভারটেক করে আমি চলে যাব রংপুর পায়রা চত্বরের দিকে, কারণ এখন আমি আছি রংপুর জাহাজ কোম্পানি মোড়ে। সামনে বিমান বাংলাদেশের এই গাড়িটা অনেক ডিস্টার্ব করতেছিল, মানে বাসটা। তো এটাকে ওভারটেক করে আমাদেরকে ঝালমুড়ির উদ্দেশ্যে যেতে হবে। আজকে প্রচণ্ড শীত রংপুরে, এই শীতে একটু ঝালমুড়ি খেলে হয়তোবা স্বস্তি পাওয়া যাবে। এই যে আমি এখন আছি হচ্ছে রংপুর পায়রা চত্বরে। রংপুর পায়রা চত্বরের পাশেই এই ঝালমুড়িটা পাওয়া যায়। ডিটেলস লোকেশনটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণে ভিড় হয় ঝালমুড়ির জন্য। আর মামারও কিন্তু ঝালমুড়ি বানাতে বানাতে গরম লেগে গেছে। এই শীতের মধ্যে কোনো ঠান্ডা নাই, ঠিক আছে? সেটা কিন্তু আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে এইখানে প্রচুর পরিমাণে ঝালমুড়ি সেল হচ্ছে। তো এই কারণে আমারও টার্গেট ছিল যে এইখানকার ঝালমুড়িটা ট্রাই করে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাই আমি চলে আসছি আজকে এইখানকার ঝালমুড়িটা ট্রাই করতে। তো এসেই দেখি যে শীতের মধ্যে অনেকেরই চাহিদা এই ঝালমুড়ি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর সুপার মার্কেটের ঠিক আশেপাশে। মোট কথা আমি যদি পিছনে ফিরে তাকাই, এখানে প্রচুর জ্যাম। এটা হচ্ছে রংপুর গুদরি বাজার, যেটাকে নবাবগঞ্জ বাজার নামে চিনেন, আবার অনেকে গুদরি বাজার নামে চিনেন। আর আমার সামনে আছে হচ্ছে নিশাত বেনারসি। এইখানে মুড়ি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড়। এইখানকার মুড়িটা নাকি কলিজা ঝাল মুড়ি, আবার এখানে ডিম ঝাল মুড়ি ইউজ করা হয়। তো নিশাত বেনারসির পাশে গুদরি বাজারের অপোজিটে আজকে এখানে মুড়ি ট্রাই করবো। তো চলেন দেখা যাক মুড়ির কি অবস্থা, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড দেখা যাচ্ছে। আসেন। আমি এখানকার কলিজা ঝালমুড়ি এবং ডিম ঝালমুড়িটাই অর্ডার করি, কারণ হচ্ছে এখানকার নাকি ডিম ঝালমুড়িটা আর কলিজা ঝালমুড়িটার চাহিদা বেশি। নর্মাল ঝালমুড়িটা নাকি কম সেল হয়। তো প্রথমেই আমি এখানকার ডিম ঝালমুড়িটা বানানো দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন, এখানে প্রথমে ডিম দেয়া হলো, সঙ্গে এখানে কিন্তু মুড়ি দেয়া হচ্ছে, পাশাপাশি পেঁয়াজ মরিচ দেয়া হলো। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো ধনেপাতা খাবো কিনা। বললাম আপনি যেমনে বানান ওইভাবেই দেন। পরে উনি ধনেপাতা কেটে কিন্তু ধনেপাতা ঝালমুড়িতে দিয়ে দিচ্ছে। এরপরে তাদের কিছু নিজস্ব মশলা আছে, তেল আছে, সেগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে আপনাকে তৈরি করে দিবে। আর এই হচ্ছে কলিজা, যে কলিজা দিয়ে আপনাকে ঝালমুড়ি তৈরি করে দেয়া হবে। কলিজা ঝালমুড়িতে কলিজাটা যে ইউজ করা হয় এটা হচ্ছে পাকিস্তানি মুরগির কলিজা। তো পাকিস্তানি মুরগির কলিজা, যেটা আমরা আসলে পাকিস্তানি মুরগি বলি, সেটাকে খেয়ে তো মজাই লাগার কথা, যেহেতু এটা পাকিস্তানি পাকিস্তানি ফিল আছে। আচ্ছা, আমার তো এখানে দুটা মুড়ি আছে, একটা হচ্ছে ডিম ঝাল মুড়ি আর একটা হচ্ছে কলিজা ঝাল মুড়ি। তো এটা যেহেতু আগে বানানো হয়েছে, এটা আগে ট্রাই করবো, তারপরে এটা ট্রাই করবো। এটা একটু রাখি এখানে। আচ্ছা, এখানে ডিম ঝাল মুড়ি, এই হচ্ছে ডিম। আচ্ছা ভাই, ডিম ঝাল মুড়ি প্রাইস কত? 40। আর কলিজাও 40। আচ্ছা, আপনি আপনি ডিম ঝাল মুড়ি খান অথবা কলিজা ঝাল মুড়ি খান, প্রাইস হবে 40 টাকা। তো 40 টাকা দিয়ে ডিম ঝাল মুড়ি নিচে, এখানে একটা পুরা ডিম দেওয়া হয়েছে। তো চলেন মুখে দেই যে এই টেস্টটা কিরকম। বিসমিল্লাহ। হুম, আরেকবার মুখে দিব। এই মুড়ির মধ্যে আপনার পেঁয়াজ আছে, মরিচ আছে, সবকিছু আছে, ধনে পাতা আছে, তারপরে আপনার ডিম তো আছে, শসা আছে, চানাচুর আছে, তারপরে চটপটি যে মটরের ডালটা ইউজ করে সেটা আছে। সব মিলে আমার কাছে ভালোই মনে হচ্ছে। চলেন আরেকবার মুখে দিই। হুম, মুড়ির মধ্যে ডিমের ফ্লেভারটা খুব একটা মুখের মধ্যে আসতেছে না, বাট অন্যান্য আইটেম গুলো খুব ভালো। বিশেষ করে এই মুড়িতে যে মশলাটা ইউজ করা হয়েছে এবং চানাচুরটা, এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। এবার কলিজা ঝাল মুড়িটা নিচ্ছি। এখানেও সেম জিনিস আছে, শুধু ডিমের পরিবর্তে এখানে কলিজা দেয়া। এখানে এক পিস কলিজা দেয়া হয়। যদি আপনার কলিজার পরিমাণটা ছোট হয় সেক্ষেত্রে পাড়া একটু দেয়া হয়। এটা হচ্ছে ঘটনা। আর আপনি যদি এই মুড়ির সঙ্গে আলাদা কলিজা নিতে চান তাহলে 20 টাকা অ্যাড করতে হবে, মানে পার পিস কলিজা 20 টাকা। তো চলেন মুখে দেই। একটা জিনিস আমার বলতে মিস হয়েছে, সেটা হচ্ছে মুড়িগুলোতে কিন্তু ছোলা বুট দেয়া আছে। আর কলিজাটা যেটা দেখলাম ইউজ করতেছে হচ্ছে পাকিস্তানি যে মুরগিগুলো আছে ইগলোর কলিজা। কলিজাগুলো ছোট ছোট করে কাটা, এই কারণে প্রতি বাইটেই কলিজা মুখে আসতেছে। এটা আপনার কাছে ভালো লাগবে।
ডিম ঝালমুড়ির তুলনায় এটা একটু ডিফারেন্স টেস্ট দেয়। ডিফারেন্ট টেস্ট দেওয়ার কারণ হচ্ছে কলিজাটা, তাছাড়া মুড়ির স্বাদ একই। আপনি যদি মনে করেন যে এখানকার ঝালমুড়ি ট্রাই করবেন, তাহলে হয় নর্মাল ঝালমুড়িটা ট্রাই করবেন, না তো কলিজা ঝালমুড়িটা। আর যদি আপনার কলিজা পছন্দ না হয় তাহলে ডিম ঝালমুড়িটা ট্রাই করতে পারেন। তবে আমার পার্সোনালি কলিজা ঝালমুড়িটা বেশি ভালো লাগছে। এটার লোকেশন হচ্ছে, আমার পিছনে নিশাদ বেনারসি আছে, এই নিশাদ বেনারসির ঠিক সামনে বসে, আর আমার অপোজিটে আছে হচ্ছে রংপুর গুদরি বাজার। আমরা নবাবগঞ্জ বাজার এটা, বাট রংপুরের মানুষ এটাকে গুদরি বাজার হিসেবে জানে। এটার অপোজিটে আর নিশাদ বেনারসির ঠিক সামনেই। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।